আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের জন্য খুব সুন্দর একটা সেরা রেসিপি। গরমে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে রেসিপিটা। এই রেসিপিটা রান্না হতে খুব একটা বেশি সময়ও লাগবে না, কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই কিন্তু আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন পুঁই শাক কেটে নিয়েছি। তো এখানে প্রায় আমি 400 গ্রাম মতো পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দেখুন ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু পুঁই শাকগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো সাইডে রেখে দিলাম, আর এখানে দেখুন নিয়েছি বাটা মাছ। তো বাটা মাছগুলো কিন্তু একটু বড় বড় ছিল, সেজন্য এভাবে করে দু টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ এখানে নিয়ে নেবেন, কিন্তু বাটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাছে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে মশলাটা মেখে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে হাত দিয়ে সুন্দর করে মশলা মেখে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। মাছে মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এভাবে করে আমি 10 মিনিট মতো রেখে দেব। তো 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে রান্না কিন্তু আমি সবসময় সর্ষের তেলে রান্না করি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। তো এখানে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন, সেইভাবে করে কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন। মাছগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো এখানে আমি বাটা মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানে রুই মাছ বা ছোট যে কোনো মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারেন। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজা যাবে না, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। এখানে আমি আমার মতো করে ঝালটা দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেভাবেই দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি আদা রসুন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। তো চাইলে আপনারা এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি কালারের জন্য একটু গুঁড়ো মরিচও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখানে অবশ্যই কিন্তু পানি দিয়ে একটু কষিয়ে নেবেন, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। মশলা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। সম্পূর্ণ পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখুন পুঁই শাকগুলো মনে হচ্ছে অনেকটাই। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব, তাহলে দেখবেন একেবারেই কিন্তু কমে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন পুঁই শাকগুলো কিন্তু কতটা পরিমাণে কমে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর দেখুন পুঁই শাক থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপর এভাবে ম্যাশ করে নিয়েছি। অবশ্যই কিন্তু সেদ্ধ আলু দিয়ে দেবেন। সেদ্ধ আলু দিলে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে রেসিপিটা। এবার পুঁই শাকের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। এভাবে করে আলু দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। তাহলে আলুটাও খুব সুন্দর মতো কষানো হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু গরম পানি দিয়ে দেবেন, তাহলে রান্নাটা খেতে খুব সুন্দর হবে। আর পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব, তারপরে ফিরে আসছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আপনারা তো পুঁই শাকের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এভাবে সেদ্ধ আলু আর মাছ দিয়ে একবার খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু এটা বারবার রান্না করবেন, কারণ খেতে এত বেশি মজা হয়। দেখুন সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করব, তারপরে ফিরে আসছি। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। সেদ্ধ আলু দেওয়ার জন্য কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এখানে দেখুন ডাঁটাগুলো একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে। তা আপনারা এইভাবে রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন। এবার মশলাটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। গরমে এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বাড়ির বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তো অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখবেন। সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।